আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকের আমাদের ক্লাসটি হলো উচ্চতর গণিত চ্যাপ্টার 10.1 ক্লাস নাম্বার 4। পর্যায়ক্রমিক যারা ক্লাসগুলো পিছনে করে ফেলেছো তাদের জন্য 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গত ক্লাসে এই চ্যাপ্টারের 1 দাগের ম্যাথ গুলো করে ফেলেছি। তো আজ আমরা করব 2 দাগ এবং 4 দাগ। সময় থাকে আরো কিছু ম্যাথ আমরা করার চেষ্টা করবো। তো সবাই একটু খেয়াল করবে, এখানে কিন্তু 2টা কথা আমি একটু নোট করব। দেখো, 2 দাগ ম্যাথে বলেছে এক্স ঘাতের ঊর্ধ্বক্রম অনুযায়ী 1+4x⁶ এবং 1 - 3x⁴ প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। নোট করো, প্রথম 4 পদ মানে কি? এখানে যদি বিস্তৃতি করো তাহলে এখানে পদ কয়টা বলো তো? এই অঙ্কটায় পদ কয়টা হবে বলো? 6+1। তার মানে কি? আমি বলছি যদি ঘাত যত হবে পদ সংখ্যা তার সাথে 1 যোগ, তাহলে এখানে পদ কয়টা? 7টা। এখানে পদ কয়টা? 8টা। কিন্তু এখানে 7টা পদ তোমাকে বের করার কোনো প্রয়োজন নাই, এখানে 8টা পদ বের করার তোমার কোনো প্রয়োজন নাই। তোমাকে বের করতে হবে প্রথম 4টা পদ। বুঝছো তো বিষয়টা? আচ্ছা, এবারে আসো, এখানে আরেকটা কথা নোট করবা। এক্স ঘাতের ঊর্ধ্বক্রম শব্দটা নোট করো। ঊর্ধ্বক্রম এর মানে কি? দেখো, তুমি যখন বিস্তৃতি করবা, তাই না, তখন আমি তোমাদের বলেছিলাম যে বিস্তৃতিটা কিভাবে শুরু হবে। প্রত্যেকটা পদ, প্রথম পদের পাওয়ার যাবে 6 এবং দ্বিতীয় পদের পাওয়ার যাবে 0 এবং প্রথম পদের পাওয়ার পর্যায়ক্রমিক 6 থেকে 5 4 3 2 1 0 এভাবে শেষ হবে এবং দ্বিতীয় পদ এর পাওয়ার 0 থেকে শুরু করে 0 1 2 3 4 এভাবে শেষ হবে। তার মানে 1 এর পাওয়ার যাই যাও না কেন, 1 এর পাওয়ার নিয়ে তো তোমার কোনো সমস্যা নাই, আছে কি? তো 1 এর পাওয়ার ক্যালকুলেশন আমরা করবোই না, আমরা সেকেন্ড পদ নিয়ে কথা বলছি। তাহলে সেকেন্ড পদ যদি 0 থেকে শুরু করো, তারপরে কত হবে? 1, তারপরে কত হবে? 2, তারপরে কত হবে? 3। তার মানে এক্স এর পাওয়ার কি 0 থেকে 1 2 3 পর্যন্ত হইতেছে, মানে কি বাড়তেছে। তার মানে কি এক্স এর পাওয়ারের ক্রম অথবা এক্স এর ঘাতের ক্রম কি ঊর্ধ্বক্রমী বা ঊর্ধ্বগামী? বুঝো বিষয়টা। এক্স এর ঘাতের তোমার ক্রম চাচ্ছে কেমন? ঊর্ধ্বক্রম। তার মানে কি এক্স এর ঘাত বাড়বে, 0 থেকে 1 2 3 হবে। হ্যাঁ, তার মানে তোমার বিশ্লেষণটা করতে হবে কিরকম, যে 4x এর পাওয়ার 0 থেকে শুরু করে 1 2 3 পর্যন্ত এভাবে আমরা করব। তো এভাবেই তো আমরা মূলত বিস্তৃতি করি, তাই না? তো এটা দিয়ে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নাই। এটা দিয়ে বলছে যে তুমি স্বাভাবিক যে প্রসিজার মেনটেন করে বিস্তৃতি করো সেইভাবেই কর। দেখো, আমি প্রথমটা শুরু করছি ক, ঠিক আছে? তাহলে প্রথমটা কি আছে বলো? 1+4x⁶। ওকে, এবারে আসো, দেখো আমি কি বলেছিলাম, প্রথম পদের পাওয়ার 6 থেকে শুরু হবে বা যে পাওয়ারটা থাকবে সেটা থেকে শুরু হবে এবং দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে শুরু হবে। তো প্রথম পদ নিয়ে তো তোমার ভাবার দরকার নেই, কারণ অনের পর যাই দাও না তখন অনিতে হবে আলটিমেটলি, তাই না? তাহলে তুমি কি করবা? 6c0 শুরু করলাম, হ্যাঁ, এবং 4x⁴। তারপর কি হবে? 6c1 4x⁴ 6c2 4x⁴ 6c3 4x⁴। খেয়াল করো, তোমার বিস্তৃতি কি শেষ হয়েছে? এরপরে আরো আছে না বলো? 4x⁴ হবে, 5 হবে, তারপরে 6 হয়ে তো বিস্তৃতি শেষ হবে। কিন্তু তোমার এখানে বলেছে দেখো প্রথম 4 পদ, কিন্তু তুমি কিন্তু প্রথম 4 পদ বের করে ফেলেছো, 1 2 3 4। তার মানে আরো তো পদ আছে, তাই না? বাট এগুলো কি আসলে চাইতেছে? যেহেতু চাইতেছে না, ওগুলো লেখারও প্রয়োজন, ওগুলো ক্যালকুলেশনের প্রয়োজন। যেহেতু প্রথম 4 পদ চেয়েছে, তো 4 পদ পর্যন্ত আমরা করে ফেলেছি। এখন তুমি কি করবো? প্লাস ডট 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 দিয়ে তুমি কি বুঝাইতেছো যে আচ্ছা প্লাসের পরবর্তীতে আরো কিছু অংশ আছে, বাট এগুলো আমরা লিখবো না, আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন আছে যতটুকু, আমরা ততটুকু লিখবো। ক্লিয়ার? এবার তুমি এখানে ক্যালকুলেশন করো। 6c0 যদি তুমি ক্যালকুলেটর চেপে উত্তর বের করতে চাও তাহলে এখানে আসবে 1। 6c0 যদি তুমি ক্যালকুলেটর করো তাহলে আসবে 1 এবং 4x⁴ তার মানে কি something⁴ মানে 1। ক্লিয়ার? 6c1 6c1 যদি তুমি ক্যালকুলেটর চাপো উত্তর আসবে 6। 4x⁴ মানে কি? 4x। তারপরে কত আসবে বলো? 6c2 এর অ্যান্সার আসবে 15। তার মানে এতটুকুর অ্যান্সার কত? 15 মাল্টিপ্লাই 4x⁴ তার মানে 4k² করো, x² করো, কত আসবে? 16x²। 6c3 এটার অ্যান্সার আসবে 20। তারপর আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 6c3 অ্যান্সার আসবে 20। তাহলে কি 20 মাল্টিপল 4 এর পাওয়ার 3 মানে 64 আর x কিউব তো থেকে যাচ্ছে। তারপরে কি প্লাস
ডট 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 ডট। ক্লিয়ার? এইবারে করো, ক্যালকুলেশন করো। 1 মাল্টিপল 1 মানে 1, 6 মাল্টিপল 4 মানে 24 এক্স, 15 মাল্টিপল 16, 15 মাল্টিপল 16, 240, 240 এক্স স্কোয়ার। তারপর কত হবে বলুন? 20 মাল্টিপল 64, 20 মাল্টিপল 64, 1280 এক্স কিউব প্লাস ডট 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 ডট। আর কিছু করা যাচ্ছে না, এতটুকুই হচ্ছে আমাদের উত্তর, এতটুকুই আমাদের উত্তর। আচ্ছা, কথা শুরু করি তাহলে। আশা করি বুঝতে পারতেছো তোমরা। কথা কি আছে বলো? 1 মাইনাস 3x টু দি পাওয়ার 7। তাহলে তোমার লাগবে কয়টা? প্রথম 4টা পদ। তাহলে তুমি করো। কিন্তু এখন তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি এখানে প্রথম পদ কিন্তু 1, তো 1 নিয়ে তোমার ক্যালকুলেশন করার দরকার নাই। দ্বিতীয় পদ অনেকে বলবে 3x, কিন্তু দ্বিতীয় পদ কিন্তু 3x নয়, দ্বিতীয় পদ কিন্তু মাইনাস 3x। কারণ কি বলতো? আমরা যদি 1 প্লাস 5 প্লাস 6 লিখি, এখানে আসলে একটা পদের বা একটা সংখ্যার সাইনটা আমরা কি দিয়ে মেনটেন করি বলতো? তার লেফট সাইড, তার লেফট সাইডের যেই চিহ্নটা, এটা দিয়েই তো হচ্ছে আমরা ওই সংখ্যাটার চিহ্ন মেনটেন করি বা মেজার করি, তাই না? তাহলে এখানে 3x কিন্তু সেকেন্ড পদ নয়, সেকেন্ড পদ কিন্তু মাইনাস 3x। কারণ 3x এর লেফট সাইড বা বাম সাইডে কোন চিহ্নটা আছে এটা কিন্তু অবশ্যই ম্যাটার করতে হবে। তাহলে তুমি সকল প্রক্রিয়া সেমই রাখবা, শুধু 3x হবে না, মাইনাস 3x হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে কি হবে বলো? 7c0 মাইনাস 3x টু দি পাওয়ার 0। তারপর কি হবে? 7c1 মাইনাস 3x টু দি পাওয়ার 1, 7c2 মাইনাস 3x টু দি পাওয়ার 2, 7c3 মাইনাস 3x টু দি পাওয়ার 3 প্লাস আরো তো আছে, রাইট? কিন্তু আমাদের দরকার আছে, আমাদের 4টা পদ হয়ে গেছে। ডট 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 দিয়ে তুমি শেষ করো। এবার এখানে আসো, কত হবে? 7c0 যদি তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেটরের মাধ্যমে, আসবে হচ্ছে 1। তাহলে 1 মাল্টিপল মাইনাস 3x টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 7c1 মানে হচ্ছে 7, ক্যালকুলেট করলে আসবে 7। তাহলে কি 7 মাল্টিপল মাইনাস 3x। বিষয়টা খেয়াল করো, কোনো কিছুর পাওয়ার প্লাস কোনো কিছুর পাওয়ার, দেখো যদি কোনো মাইনাস অংশের পাওয়ার জোর হয় তাহলে মাইনাসটা থাকবে না, আর বিজোড় হইলে মাইনাসটা থেকে যাবে। এটা সম্পর্কে আমি বলেছি, আবারও বলে দিলাম। দেখো এখানে কিন্তু মাইনাস 3x, যদি 3x এর পাওয়ার 1 থাকে, 3x এর পাওয়ার 2 থাকে, তাহলে তোমার ক্যালকুলেশনে কোনো সমস্যা না আছে। এখানে আসবে 3x, এখানে আসবে 9x। কিন্তু তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি মাইনাস চলে আসে তাহলে দেখো, তাহলে কি হবে ঘটনাটা? যদি মাইনাস চলে আসে তাহলে দেখতে হবে পাওয়ার কি জোড় না বেজোড়, পাওয়ার কি জোড় না বেজোড়, এটা তোমার খেয়াল করতে হবে। যেহেতু 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা থেকে যাবে। 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা থাকবে না। আবার তোমার 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু মাইনাস 27x হবে। যদি শুধু প্লাস থাকতো, প্লাস 3x, তাহলে কিন্তু প্লাস 27x কিউব আসবে। বিষয়টা বুঝছো তো? তাহলে এখানে কিন্তু তোমার ক্যালকুলেশনটা মাথায় রাখতেই হবে অবশ্যই। তাহলে 7c1 করলে আসবে 7 মাল্টিপল মাইনাস 3x টু দি পাওয়ার 1 মানে কি? মাইনাস 3x। 7c2, 7c2, 7c2 করলে আসবে 21। তাহলে কি 21 মাল্টিপল মাইনাস 3x টু দি পাওয়ার স্কোয়ার, অবশ্যই আসবে কত বলো? 9x স্কোয়ার, 9x স্কোয়ার প্লাস 7c3, 7c3 35। তাহলে কত আসবে? 7c3 করলে 35 মাল্টিপল মাইনাস 3x টু দি পাওয়ার 3, তার মানে কত আসবে বলো? মাইনাস 27x কিউব। মাইনাসটা কিন্তু রেখে দিলাম, প্লাস ডট 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 ডট। এবার ক্যালকুলেশন করে উত্তর নামাও। এখানে আসবে 1, এখানে আসবে, এখানে আমি 7 দুইবার লিখেছি দেখো। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 7 মাল্টিপল মাইনাস 3x, তাহলে কত আসবে? তোমার মাইনাস 21x। এবার 21 মাল্টিপল 9x স্কোয়ার, 21 মাল্টিপল 9x স্কোয়ার, তাহলে কত আসবে বলো? তাহলে আসবে প্লাস 189x স্কোয়ার, 35 মাল্টিপল মাইনাস 27, 35 মাল্টিপল মাইনাস 27 মাইনাস 945 এক্স কিউব প্লাস ডট 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 ডট। তো এই হলো আমাদের এক্স এর ঊর্ধ্ব ক্রম অনুযায়ী বিধি। দেখো এক্স এর পর এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এভাবে কিন্তু বাড়ছে। তার মানে কি এক্স এর ক্রমটা কি ঊর্ধ্বগামী, এই জন্য এটাকে আমরা বলছি এক্স এর ঊর্ধ্ব ক্রম অনুযায়ী বিধি। তো এটাই ছিল আমাদের কর ক্ষয়ের উত্তর, ঠিক আছে? তো আমি মুছে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা করবো 4 দাগ।
4 দাগে কি বলছে, এক্স এর ঊর্ধ্বক্রম, সেম কথা, নিম্নোক্ত দ্বিপদী সময়ের প্রথম 3 পদ, তার মানে এই দুইটা করতে হবে কি প্রথম 3 পদ পর্যন্ত। তাহলে দেখো খুব ইজি, 1 মাইনাস 2x টু দি পাওয়ার 5, খেয়াল করতে হবে তোমাদের, খুব ইম্পর্টেন্ট যেটা, সেখানে কিন্তু দ্বিতীয় পদ 2x পাই মাইনাস 2x, তাহলে কি করবা, 5c0 মাইনাস 2x টু দি পাওয়ার 0, 5c1 মাইনাস 2x টু দি পাওয়ার 1, 5c2 মাইনাস 2x টু দি পাওয়ার 2। দেখো 3টা পদ হয়ে গেছে, 1 2 3, আর দরকার আছে নাই, ডট 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 ডট, ক্যালকুলেট করো, 5c0 করলে আসবে হচ্ছে 1, আর মাইনাস 2x টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস 5c1 মানে হচ্ছে 5 মাইনাস 2x টু দি পাওয়ার 1, মাইনাসের পাওয়ার আছে বিজো, তার মানে মাইনাসটা থেকে যাবে মাইনাস 2x, 5c2 অ্যান্সার হচ্ছে 10 মাল্টিপল 2 মাইনাস 2x টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 4x স্কোয়ার, কারণ কিন্তু পাওয়ার কিন্তু যোগ, প্লাস ডট 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 ডট, এখানে কত আসবে, 1 মাল্টিপল 1 1, 5 মাল্টিপল মাইনাস 2x, তার মানে কত আসবে, মাইনাস 10x, এখানে কত আসবে, 40x স্কোয়ার প্লাস ডট 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 ডট, 1 মাইনাস 10x প্লাস 40x স্কোয়ার প্লাস ডট 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 ডট, ক্লিয়ার, ক্লিয়ার। এবারে খ, 1 প্লাস 3x টু দি পাওয়ার 9, কয়টা পদ, প্রথম 3টা পদ, তাহলে কি করবা, 9c0 3x টু দি পাওয়ার 0, 9c1 3x টু দি পাওয়ার 1, 9c2 3x টু দি পাওয়ার 2, আরো তো আছে রাইট, বাট লাগবে না, 9c0 করলে আসবে 1 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস 9c1 করলে আসবে 9, 3x 3x, 9c2 9c2 36, 36 মাল্টিপল 3 তার স্কোয়ার, তার মানে 9 আর x স্কোয়ার প্লাস ডট ডট ডট, 1 থাকলো প্লাস 3 নং 27 x প্লাস 36 মাল্টিপল 9 324 x স্কোয়ার প্লাস ডট 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 ডট। তো এই ছিল হচ্ছে আমাদের 2 দাগ এবং 4 দাগের সমাধান। তো আশা করি এতটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। তো আমরা আরো দু একটা ম্যাথ করি, ঠিক আছে। দেখো 4 নম্বর আর 5 নম্বর ম্যাথের বেসিক পার্থক্য হচ্ছে, 4 নম্বর ম্যাথে বলেছে প্রথম 3 পদ পর্যন্ত করতে, আর 5 নম্বর ম্যাথে বলেছে প্রথম 4 পদ। তাহলে আমি এখানে কেটে দিয়ে এটা 4 করে দিলাম, ম্যাথ দুইটা লিখে ফেলি। হ্যাঁ, কি কি বলেছে বলো, 1 মাইনাস 2x টু দি পাওয়ার, আচ্ছা 1 মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 7, খ বলেছে 1 প্লাস 2 বাই এক্স টু দি পাওয়ার 4, আর গ দাগ বলেছে 1 মাইনাস 2 বাই 1 মাইনাস 1 বাই 2x টু দি পাওয়ার 7। এগুলোর কি বলেছে, এগুলোর বলেছে প্রথম 4 পদ পর্যন্ত করতে। শুরু করি, ক প্রথমে কি আছে, 1 মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 7, তাহলে করো প্রথম কি 4 পদ তো, তাই না, তাহলে কি 7c0 মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 0। দেখো আমি কিন্তু দ্বিতীয় পদকে মাইনাস 2x স্কোয়ার ধরছি। এবার কি 7c1 মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 1, 7c2 মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 2, 7c3 মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 ডট, 7c0 করলে আসবে হচ্ছে 1 মাইনাস 2x টু দি পাওয়ার স্কোয়ার সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্লাস 7c1 করলে আসবে 7 মাল্টিপল মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 1, তার মানে অবশ্যই মাইনাস থেকে যাবে, মাইনাস 2x স্কোয়ার আসবে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, প্লাস 7c2, 7c2 মানে হচ্ছে 21, একবার চেক করে নিই, 7c2 মানে 21, তাহলে 21 মাল্টিপল মাইনাস 2x স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, বুঝছো, তাহলে মাইনাসটা তো থাকছে না, তাহলে কি বের হচ্ছে এখান থেকে 2 হয়ে যাচ্ছে 4, আর x স্কোয়ার হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 4, প্লাস 7c3 35 মাল্টিপল মাইনাস 2 এর পাওয়ার যদি কিউব হয়, তার মানে কি বিজন, আর বিজন হলে তো মাইনাস থেকে যাবে, তাহলে এখান থেকে আসবে কিন্তু মাইনাস 8 x টু দি পাওয়ার 6,
প্লাস ডট 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 ডট। এবার ক্যালকুলেট করো, 1 মাল্টিপল 1 করলে 1, আর হচ্ছে 7 মাল্টিপল -2 করলে আসবে -14 এক্স স্কোয়ার। 21 মাল্টিপল 4, 21 মাল্টিপল 4, দ্যাট মিনস আসবে 4 8 84 এক্স 4। এবার এখানে আসবে কত দেখো, -8 মাল্টিপল 35, 28 280 এক্স 6 প্লাস ডট 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 ডট। একটা জিনিস যদি তুমি খেয়াল করো, যদি কখনো মাইনাসের বিস্তৃতি বলে, মানে 1 মাইনাস সামথিং বা সেকেন্ড পর যদি মাইনাস হয়, তাহলে বিস্তৃতির উত্তর দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে চলতে থাকে, প্লাস মাইনাস ভাবে চলতে থাকে। আর প্লাস বললে তো সবগুলো প্লাসই হয়। খ খ খ কি বলেছে, 1 প্লাস 2 বাই এক্স টু দি পাওয়ার 4। প্রথম কয় পদ, 4 পদ। এই বিস্তৃতিতে পদ কয়টা, 5টা, বা চাচ্ছে প্রথম 4টা, তাহলে 4টা তুমি বের করো। 4c0 2 by x to the power 0, 4c1 2 by x to the power 1, 4c2 2 by x to the power 2, 4c3 2 by x to the power 3 plus dot 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 dot। 4c0 কত জানো তো, 4c0 কিন্তু 1, 4c0 হচ্ছে 1, 1 মাল্টিপ্লাই 2 by x to the power 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। 4c1 মানে হচ্ছে 4 মাল্টিপ্লাই 2 by x টু দি পাওয়ার 1 মানে 2 by x বের হবে এখান থেকে, প্লাস 4c2 মানে হচ্ছে 4c2 6, 6 মাল্টিপ্লাই 2 by x টু দি পাওয়ার স্কয়ার, 2 কে স্কয়ার করলে 4, x স্কয়ার করলে x স্কয়ার, প্লাস 4c3 4 4 মাল্টিপ্লাই 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, x এর পাওয়ার 3 মানে হচ্ছে x কিউব, প্লাস ডট 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 ডট। এখানে ক্যালকুলেট করো, 1 প্লাস 4 মাল্টিপ্লাই 2 8 by x প্লাস 6 মাল্টিপ্লাই 4 24 by x স্কয়ার, প্লাস 4 মাল্টিপ্লাই 8 32 by x কিউব, প্লাস ডট 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 ডট। এটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবার গণক শেষ করি। ওয়ান মাইনাস 1 by 2x টু দি পাওয়ার 7, প্রথম 4 পদ। দেখো একটা জিনিস যদি তুমি খেয়াল করো, 1 থাকা অবস্থায়, 1 থাকা অবস্থায়, প্রথম পদ 1 থাকা অবস্থায় প্রত্যেক বিস্তৃতির প্রথম পদ এসেছে কিন্তু 1। তুমি যেভাবেই ক্যালকুলেশন করো না কেন, যাই করো না কেন, বিস্তৃতির প্রথম পদ এসেছে কিন্তু 1। তাহলে প্রথম পদ আসলে ক্যালকুলেশন করার দরকার আছে, তুমি 1 লিখে নাও। বোঝা গেল আমার কথা? তারপরে প্লাসটা, এবারে তুমি তোমার নিয়ম অনুযায়ী চলো। 7c1 মাইনাস 1 by 2x টু দি পাওয়ার 1। আশা করি আমার কথা বোঝা গেল। 7c2 minus 1 by 2x to the power 2, 7c3 minus 1 by 2x to the power 3। দেখো 4টা পদ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, প্লাস ডট 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 ডট। 1 কে রেখে দিলাম, 7c1 করলে আসবে 7 মাল্টিপল মাইনাসের পাওয়ার কিন্তু বিজোড়, তার মানে কি বের হবে এখান থেকে আউটপুট 1 ভাগ 2x বুঝো। 7c2 21 এবং মাইনাস 1 বাই 2x টু দি পাওয়ার 2, দ্যাট মিনস এখান থেকে আউটপুট বেরোবে কিন্তু প্লাস, আর প্লাস যদি বের হয় 1, আর এখান থেকে 2x কে স্কয়ার যদি করো তাহলে কি আসবে 4x স্কয়ার, প্লাস 7c3 35, এখানে অ্যান্সার 35 মাল্টিপল। দেখো মাইনাসের পাওয়ার বিজোড়, তার মানে মাইনাস থেকে যাচ্ছে, তাহলে কি হবে মাইনাস 1 ভাগ 2 কে কিউব করো তাহলে আসবে 8, x কে কিউব করো তাহলে আসবে x কিউব, প্লাস ডট 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 ডট। এবারে 1 থাকলো এবং এই 7টা মাল্টিপল হয়ে যাবে কি উপরে 1 এর সাথে, তাহলে কি বের হবে -7/2x। এইবার প্লাস 21 আর 4 দিয়ে কাটাকাটি করা যায় কি, যায় না, তাহলে 21 ডিভাইড 4 x স্কয়ার, দেখা যাচ্ছে যাচ্ছে। এবারে 35 এর সাথে -1/8 যদি তুমি মাল্টিপল করো তাহলে কি আসবে -35 ডিভাইড 8x কিউব, প্লাস ডট 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 ডট। তো দেখো আমরা কিন্তু 5 দাগ শেষ করে ফেললাম।
এটাই হচ্ছে আমাদের 5 দাগের আলটিমেট অ্যান্সার গয়। তো এবার আরেকটা ম্যাথ করে আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো I guess। আচ্ছা, তো 3 নম্বর ম্যাথটা কিন্তু আমি তুলে ফেললাম। বলেছে কি 1 + x² টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে প্রথম 4টি পদ নির্ণয় করো। করলাম। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর ফলাফল নির্ণয় করো। পরবর্তী অংশটুকু নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নাই। প্রথমে তোমার যতটুকু বলেছে এতটুকু তুমি বের করো। সমাধান 1 + x² টু দি পাওয়ার 8, এটাকে বিস্তৃতি করতে হবে কয় পদ? 4 পদ। তো তুমি নর্মালি তোমার যে নিয়ম আছে সেই নিয়মে তুমি প্রথম 4 পদ বিস্তৃতি করো। 8c0 x² টু দি পাওয়ার 0, 8c1 x² টু দি পাওয়ার 1, 8c2 x²টু দি পাওয়ার 2, 8c3 x²টু দি পাওয়ার 3, 8c4 x²টু দি পাওয়ার 4। আচ্ছা, কয়টা পদ করলাম? 1 2 3 4 5টা। আচ্ছা, 5টা করে ফেলেছি। 5টা আমাদের পঞ্চমটা দরকার নেই, 4টাই এনা প্লাস ডট 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 ডট। ক্যালকুলেট করো। 8c0 করলে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এখানে ফাইনাল অ্যান্সার 1। 8c1 করলে 8, x স্কোয়ারের 1, তার মানে শুধু x²। এবার 8c2 এর ভ্যালু কত? 8c2 28, এখানে আসবে 28, x স্কোয়ারের স্কোয়ার, দ্যাট মিন্স x এর পাওয়ার 4। বোঝা গেল? 8c3 56 x স্কোয়ারের কিউব, তার মানে x⁶ প্লাস ডট 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 ডট। দেখো, তোমার বিস্তৃতি তো শেষ। 4 পদ পর্যন্ত বিস্তৃতি বের করতে বলেছে, তুমি করে ফেলেছো। বাট এবার তোমাকে কি বলেছে? দেখো, উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয়, তাই না? তো তোমার মেইনলি কাজটা কি জানো? দেখো, এখানে পাওয়ার 8, এখানেও পাওয়ার 8, ঠিক আছে? তো তোমার কি করতে হবে জানো? এই জিনিসটাকে দেখতে অনেকটা এর মতো বানাইতে হবে, এর ফেস যেন সমান হয়। তাহলে আমরা এই ফলাফল ব্যবহার করে আমরা এর ভ্যালু বের করতে পারবো। কিভাবে করবা? আচ্ছা দেখো, 1.01 টু দি পাওয়ার 8 ইকুয়াল, তুমি কি লিখতে পারো 1 + 0.01 টু দি পাওয়ার 8? এটা লেখা নিয়ে কি সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। তো এবার দেখো, আমি যদি লিখি 1 + 0.1 টু দি পাওয়ার² টু দি পাওয়ার 8। দেখো, এই যে লাইনটা আমি লিখলাম, এটা নিয়ে অনেকে কোনো দ্বিমত আছে কিনা আমি জানি না। দেখো, আমি এখানে কি করলাম? 0.01 কে আমি 0.1 তার স্কোয়ার লিখেছি, কারণ 0.01 কে তোমার 0.1² লেখা যায়। এটাকে ক্যালকুলেট করলে আবার এটা আসে। তুমি ক্যালকুলেটর চেপে দেখো, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো আবার এটাই আসবে। এভাবে কেন লিখলাম? আমি ওকে দেখতে এর মতো বানাইতেছি, একদম এর মতো বানাইতেছি। যদি এর মতো বানাইতে পারি, তাহলে ওর ফলাফল ব্যবহার করে আমি এর উত্তর বের করতে পারবো বা এর মান নির্ণয় করতে পারবো। এর জন্য আমি ওকে দেখতে সেম ওর মতো বানাইতেছি। কেন বানালাম? দেখো, আমি স্কোয়ার কেন লিখলাম? কারণ আমি দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, ভিতরে একটা স্কোয়ার আছে দেখতে পাচ্ছি, এই জন্য আমি স্কোয়ার করেছি। এর পাওয়ার 8 আছে, এখানে প্রথম পদ 1 আছে, এর এখানে প্রথম পদ 1 আছে। তাহলে দেখো, তুমি যদি এর সাথে তুলনা করো, এর আর বেসিক পার্থক্য কোথায় বলো তো? ওর এক্স আছে আর ওর এক্স এর জায়গায় আছে 0.1। তো যারা তোমরা আহ এক দাগের ম্যাথটা আমার সাথে করেছো, তারা তোমরা দেখেছো আমরা কিন্তু একটা বিস্তৃতির সাহায্যে আর একটা বিস্তৃতি বের করা শিখেছি। সেখানে কি করেছি? এক্স এর জায়গায় হয়তো ওয়াই এসেছে, আমরা রিপ্লেস করে এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দিয়েছি। তো দেখো, এখানে এখানে 1 + x² টু দি পাওয়ার 8 এর আসলে বিস্তৃতি কোনটা? এইটা, এর আর এর পার্থক্য কোথায়? 0.1। তার মানে এর ফলাফল যদি এইটা হয়, তাহলে ওর ফলাফল আর এর ফলাফলের পার্থক্য হবে শুধু এক্স এর জায়গায় 0.1। কথাটা আবার বলি, যেহেতু ওর আর ওর বেসিক পার্থক্য 0.1 এর, আর ওর ফলাফল এইটা, তাহলে ওর যে ফলাফলটা আসবে, ওর ফলাফল আর এর ফলাফলের বেসিক পার্থক্য হবে ওর জায়গা থাকবে এক্স আর ওর ফলাফলের জায়গায় থাকবে 0.1। তাহলে দেখো, ওর ফলাফল ব্যবহার করে আমরা এর উত্তর বের করতে পারছি কিভাবে? 1 + 8 থাকলো, আর ওর এক্স এর জায়গায়, যেহেতু ওর এক্স এর জায়গা আছে 0.1, ওর এক্স কে আমি রিপ্লেস করে 0.1 তার স্কোয়ার লিখবো, প্লাস 28 মাল্টিপল এক্স এর পাওয়ার 4, ওর এক্স এর জায়গা চলে আসবে 0.1 তার 4, প্লাস 56 মাল্টিপল 0.1 চলে আসবে, তার পাওয়ার আসবে 6, প্লাস ডট 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 ডট। এবার এখানে ক্যালকুলেট করো। এখানে তুমি ক্যালকুলেট করবা, কি ক্যালকুলেট করবা? 0.1 কে স্কোয়ার করো ফার্স্টে, 0.1 কে স্কোয়ার, তাহলে কত হবে? 0.01। তাহলে 1 + 8 মাল্টিপল 0.01, প্লাস এবার 0.1 কে পাওয়ার 4 দাও, 0.1 টু দি পাওয়ার 4, তাহলে কত আসবে? এখানে 28 মাল্টিপল 1 গুণ 10 টু দি পাওয়ার -4,
প্লাস 56 মাল্টিপল 0.1 টু দি পাওয়ার 6 দাও 0.1 টু দি পাওয়ার 6 তাহলে আসবে 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস ডট 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 ডট। এবার এখানে ফাইনাল ক্যালকুলেশন করো। হ্যাঁ, এখানে ফাইনাল ক্যালকুলেশন করো। দেখো এটার সাথে যদি তুমি 56 গুণ করো তাহলে কত হবে বলো তো? এটার সাথে যদি তুমি 56 গুণ করো আর এটার সাথে যদি 28 গুণ করো, এটার সাথে যদি 8 গুণ করো, তাহলে এটা ফাইনাল ক্যালকুলেশনটা তুমি আসলে লেখো। এখানে অ্যান্সার আসবে 5.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস ডট 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 ডট। আর 28 মাল্টিপল 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটার সাথে যদি তুমি 28 গুণ করো তাহলে আসবে 2.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর এখানে যদি 8 গুণ 0.01 করো, 8 গুণ 0.01 তাহলে আসবে 0.08 আর প্লাস 1 তো থাকছেই। এবার এদের সবাইকে তুমি যোগ করে দাও, এদের সবাইকে তুমি যোগ করে দিয়ে এখানে ফাইনাল অ্যান্সারটা তুমি কত পাচ্ছ দেখো। তাহলে প্লাস 1 প্লাস 0.08 প্লাস 2.8 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 যোগ 5.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 5 1.082856 1.082856 আসলো। এবার তুমি চাচ্ছ কি যে তুমি প্রথম 4 ঘর পর্যন্ত নিবা, তাহলে 1.082 প্রথম 4টা নিতে চাও, তাহলে দেখতে হবে প্রথম যেই 4টা তুমি নিতে চাও মানে তোমার শেষ নাম্বারটা আর শেষ নাম্বারের পরবর্তী যে নাম্বারটা ওটা কি 5 বা 5 এর অধিক যদি হয়, 5 বা 5 এর অধিক যদি হয়, তাহলে ওই দুজনকে বাদ দিয়ে 8 লিখতে হলে তোমার 8 কে 9 বানিয়ে ফেলতে হবে। কি বললাম? যদি তুমি 4টা ঘর নিতে চাও তাহলে তোমার কি করতে হবে, তোমার খেয়াল করতে হবে যে তোমার যে লাস্টের নাম্বারটা ওটার পরবর্তী সংখ্যা কত, 5 নাকি 5 এর বড়। 5 অথবা 5 এর বড় হলে 1 যোগ হবে, 5 থেকে যদি ছোট হয় লাইক 4 3 2 যদি হয় 1 যদি হয় তাহলে যোগ হবে না। তাহলে কি হবে, 8 কে লেখার আগে তোমার 8 কে 9 বানিয়ে ফেলতে হবে। বুঝছো তো বিষয়টা? যদি তুমি এমন করতে যে 1 পয়েন্ট তুমি 3 ঘর পর্যন্ত নিবা তাহলে কি লিখতা 0 8। দেখো 3 নম্বর ঘর কত 2, 2 এর পরের সংখ্যা কত 8, তার মানে কি 5 অথবা 5 এর বড়, তার মানে 2 হবে না, এখানে হবে 3। বুঝতে যে না তুমি 2টা ঘর নিবা তাহলে কি লিখবা 1.0। এইটা লেখার আগে দেখতে হবে এইটার পরবর্তী সংখ্যা কত, 5 বা 5 এর বড় কিনা। 5 তো নয়, এটা তো 2, 5 এর ছোট, তার মানে এই পরিবর্তন হবে না, এই যে এইটার মতোই বলবো। তাহলে বিষয়টা ধরতে পারছো তো কিভাবে পরিবর্তন করে লিখবা, এবং এটা লেখার পর লিখে দিতে হবে এখানে প্রায়। তো এইটাই ছিল বিস্তৃতির সাহায্যে কিভাবে ভ্যালু বের করা যায়। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।